দেখেন আমার আম্মু কি মনোযোগ দিয়ে পড়বানছে। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে শীতের সকালে ইরাম এরকম খুবই মনোযোগ দিয়ে লিখতেছে। এটা একটা বিয়ের দাওয়াতের কার্ড, সেই কার্ডের উপরে লেখালেখি করতেছে। অ্যাকচুয়ালি ওর যতগুলো খাতা ছিল সবগুলো শেষ করে ফেলেছে ছিঁড়ে টিড়ে, কিন্তু এটা একটু মোটা পৃষ্ঠা, এর জন্য ছিঁড়তে পারে না। এটার মধ্যে আঁকিবুকি করে, ও তো লেখাপড়া করতে পারে না, বোঝে না, কিন্তু এরকম আঁকিবুকি করতে পারে খুব সুন্দরভাবে। এই যে চমৎকারভাবে আঁকিবুকি করছে। এদিকে আমাদের ঘরের কাজ করার সময় কিছু প্রতিদিন বের হয়েছিল কাটা কাটা ছেটা, দেখে গো দুঃখ মুখ পায় না, ওজন দিয়ে বিক্রি করে ফেলতেছে, কারণ এগুলো প্রয়োজন নেই। ছোট ছোট টুকরো আরো পায়ে ব্যথাটা পাওয়ার একটা ভয় আছে, এই জন্য 100 কেজির মতন হয়েছে। 3,000 টাকা বা 3200 টাকা প্রাইস আসছে। আমি দাদু সবগুলো বেঁচে বাড়িটা পরিষ্কার করতেছে। এখানে অনেক ই হয়ে গেছিল, নোংরা হয়ে গেছে। এই যে এখানে খোয়া রাখা হয়েছে বস্তা বস্তায়। আমাদের ঘরের কাছে কুচি পেয়েছে, কিন্তু এর মধ্যে এই যে সোহাগকে নিয়ে আমার দাদু এগুলো ভরে ভরে রাখছে। আমি ফোনে কি কল আসছে নাকি? আমি আফরিনি ইরাম সেদিকে এরকম মহাযজ্ঞ চলছে বাড়িতে, এক একদিকে এক এক কাজ হচ্ছে। কোথায় যে কি হচ্ছে বলা মুশকিল। বাড়িতে একসাথে অনেক কাজ চলছে। আর এদিকে ইরাম এখানে বসে বসে খেলতেছিল ওর পুতুলটা থেকে। এই যে পুতুলকে এরকম ভাবে বসিয়ে ঝুটি ধরে টানটানি করতেছে। অ্যাকচুয়ালি এটাকে আদর করছে না, মারছে, আমি ঠিক বুঝতে পারতেছি না, হয়তো মারতেই আসছে। যে ইরামের আম্মু ইরামকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে আসছে, আলুর ভর্তা, ভাত আর ডিম ভাজি। এটা না ভাবে খাবে, আমরা খেয়ে দিলাম এরকম একটা পুরস্কার। ইরামের আম্মু আমাকে বললো যে ওকে নিয়ে চলেন বাইরে, বাইরে নিয়ে কিছু খাওয়ানো যায়। অ্যাকচুয়ালি ওর প্রায় 2 বছর হতে চললো, কিন্তু ও একদমই খেতে চায় না ভাত তরকারি কোনো কিছু, কেন আমি ঠিক জানি না। ও হয়তো এগুলো ভালো লাগে না, খাবে শুধু দুধ সুজি বাইরের খাবার এখন খাওয়াই না। এই যে জন্য সে খাবেই না, কোনোভাবেই না, তাকে খাওয়াতেই পারলাম না, এরকম একটা অবস্থা। জুনাইদের বাড়িতে একটা মেয়ে থাকে যে ছোট, মাঝে মাঝে ইরামের সাথে খেলতে আসে, প্রায় 1-1.5 মাস। এখন আবার আসলো আজকে অনেকদিন পর। ওকে দেখে ইরাম বেশ খুশি হয়েছে। ও আসলে বসে অনেক সুন্দরভাবে খেলে, ওদের দুজনের মধ্যে খুব মিল। আসলে সব খেলনাগুলো, কেউ আসলে এরকম সব খেলনাগুলো এরকম করে বের করে ছড়িয়ে ছিটিয়ে রেখে রেখে খেলে। আমি এটা বুঝি না যে বাচ্চা ওরা কীভাবে বোঝে যে এটা ওর খেলনা বা এটা খেলা জিনিস। যেখান থেকে ইরামের দাদু ইরামকে একটু কোলে নিল, যে ইরামকে কোলে নিয়ে মাথার আশ্রে দিল, বাইরে নিয়ে যাবে ওদের মধ্যে। সেই জন্য ইরামের দাদু ইরামকে রোদে নিয়ে গেল, যে বাইরে অনেক রোদ উঠেছে, সানলাইট সেখানেই। এটা অন্য দিনের ভিডিও, এখানে 2 দিনের ভিডিও কম্বাইন করে দেওয়া হয়েছে আপনাদের জন্য। আপনারা অনেকেই দেখতে চান যে এরকম কি করে, কি অবস্থায়, এর জন্য আমরাও ভিডিওগুলো অ্যাড করে দিয়েছি। ইরাম এই যে এখানে ওর পুতুলটা নিয়ে সুন্দর করে বসে আছে, পুতুলকে চা খাচ্ছে। ইরামকে খাওয়ানোর জন্য ভাত নিয়ে আসছে, এখন ভাত খাবে, আলুর ভর্তা, ভাত সে খাইয়ে দিলে চলবে না, সে বলতে এখানে রাখো আমি খাই। ঠান্ডার মধ্যে ফ্লোরে বসে আছে। আম্মু ওকে হাত দিয়ে খেতে দেবে না, কারণ হাত দিয়ে খেতে দিলে একদম সবকিছু নোংরা করে ফেলবে, এর জন্য মাও কিন্তু এরকম কোনোভাবে মানছে না, হাত দিয়েই খাবে এটা। 2-3 বেলা করে এরকম একটু একটু করে ভাত খাওয়াবে। সে 1-2 ডলার বেশি খায় না, অল্প একটু খেয়ে রেখে দেয়। এই যে ইরামের আম্মু ইরামকে খাওয়ানোর জন্য অনেক চেষ্টা করতেছে। খাইবো না, ও তো দুধ খাইছে, কি হয় সে খায় কিনা। আমি অবশ্য না করেছিলাম, কারণ সকালে একটু আগেই দুধ খেয়েছে, তার 1 ঘন্টা পর হয়নি এখনো। তুমি কি করতেছো? মেকআপ বক্সের 12টা বাজতেছো কেন? সকালে হয়তো খেতে পারে, তাছাড়া আর কিছুই না। যাই হোক, সবাই ইরামের জন্য দোয়া করবেন যাতে ইরাম সুস্থ থাকে, বড় হয়, ভালো মানুষ হিসেবে তৈরি হয়। আসসালামু আলাইকুম।